আজ কিন্তু কথা বলতে হবে, চোখ থাকলে হবে না। আমরা কোথায় বসেছি? জান্নাতের বাগানে। যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসিয়ে রাসূলের উপরে দরুদ এবং কোরআন ও হাদিস থেকে কিছু শোনার জন্য আমাকে আপনাকে এখানে আল্লাহ উপস্থিত করেছেন। সেই আল্লাহর শুকরিয়া। সবাই তো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আলহামদুলিল্লাহ বললে কি বাংলার জমিনে কোরআনের আলো জ্বলবে? এটা আওয়াজ দিয়ে বলেন মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলেন? আল্লাহ। লক্ষ কোটি দরুদ সেই নবীর উপরে। কোন নবী? যিনি হবেন কঠিন কিয়ামতের দিন এই উম্মতের সুপারিশকারী। এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মহব্বতের নবী, ভালোবাসার নবী, মায়ার নবীর উপরে মন প্রাণ উজাড় করে আমরা দরুদ পড়ি নেই। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, 5 আগস্ট থেকে এই বাংলাদেশে কোরআনের মাহফিল কম হচ্ছে না বেশি হচ্ছে? কেন বেশি হচ্ছে জানেন? আর কেউ বাধা দেওয়ার নাই, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে কোরআনের কথা বলতে গেলে বাধা আসতো, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন মুসলমান, ঠিক কিনা? মসজিদে আলোচনা করতে গিয়ে ভয় পেতে হতো আলেমদের। আজ কোরআনের মাহফিল সারা বাংলাদেশে চলবে। বাধা দেওয়ার মতো অত্যাচারী এবং নাফরমান সরকার এবং তার দলের কোন লোক নাই, ঠিক কিনা বলে? কিছু যুবক আছে দেখবেন গাছের নিচে বাড়ির এক কোনায় বসে লাগার বলতেছে মার মার দর দর আইলো আইলো, ঠিক কিনা বলেন? মোবাইল হাতে নিয়ে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলে। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন মুসলমান? তারা যাতে মাতাল তালে। আজকে সেই যুবকেরা, যেই যুবকেরা এই বাংলাদেশের অত্যাচারী সরকারকে সেই পাবজি ফ্রি ফায়ার থেকে উঠেছে, একতা বদ্ধ হয়ে একই টাইমে এই বাংলার জমিন থেকে কোরআনের আলো যারা বুঝতে চেয়েছিল তাদেরকে মুহূর্তের মধ্যে বাংলাদেশ থেকে তাড়িয়ে মানবরে দিল্লি পাঠিয়েছে। তাইলে বলেন ওই যুবকরা যতই ফ্রি ফায়ার আর যতই তারা পাবজি খেলো, তারা যাতে মাতাল ছিল কিন্তু তাদের ঠিক ছিল। একটু আওয়াজ বলেন কথা ঠিক কিনা? তারা জীবনে মনে করে নাই তারা এই বাংলাদেশ থেকে অত্যাচার সরকারকে তাড়িয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? সাইদি সাহেব বলেছিলেন এমন এক অন্ধকার নেমে আসবে মুসলমান বাংলার, এমন একটা বাংলাদেশ অন্ধকার নেমে আসবে যে অন্ধকার আলোকিত হওয়া কঠিন। 16 বছর তারা অন্ধকার করে রেখেছিল, ঠিক কিনা বলেন? 16 বছর অন্ধকার করে রেখে দিয়েছিল। কোরআনের মাহফিল দিলে তাদের থেকে অনুমতি নিতে হয়, ঠিক কিনা বলেন? ওই মুসলমান কোরআনের মাহফিল করবে, আল্লাহর কথা বলবে। এই আল্লাহর কথা যারা বলা দিবে তারা তো সাধারণ মানুষ নয়, তারা হচ্ছে ফেরাউনের দল। আপনারা আওয়াজ দিবেন না, ঠিক কিনা বলেন? কোরআনে বাধা দিত যারা, তারা কি আল্লাহর কাছে কখনো দাবি হতে পেরেছে? যারা এই কোরআনে বাধা দিত তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফিরআউন কোরআনে বাধা দিত, মুসা যখন কোরআনে দাওয়াত দিত ফিরআউন তখন বাধা দিত। আল্লাহ তাআলা সেই মুসার দ্বারাই ফিরআউনকে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউন তার রাষ্ট্রের মধ্যে তার কমের মধ্যে থেকেই মুসাকে আল্লাহ তৈরি করেছেন, বলুন কথা ঠিক কিনা? নমরুদ তার কমের মধ্যে বাদশাহী করতেছিল কিন্তু বাদশাহী করতে পারেনি। আল্লাহ বললেন আমি এমন একজন পয়গম্বর আর এমন একজন জাতি, এমন একজন পয়গম্বরকে আমি পাঠাবো যেই পয়গম্বর এই নমরুদের সব কিছুই ধূলিসাৎ করে দিনের দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে
এই নমরুদের ধর্মকে ধ্বংস করে আমার আল্লাহর আইন সেই জায়গায় চালু করেছিল। বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নাই, বাংলাদেশে 16টি বছর যখন এই সরকার, এই অপরাধী এবং এই অত্যাচারী সরকার যখন এই বাংলাদেশে কোরআনের মাহফিল যেখানে হয়, যদি স্লোগান দেওয়া যায় নারে তাকবীর, বলে এই স্লোগান চলবে না। বলেন তো এই নারে তাকবীর আল্লাহর ধ্বনি যারা বাধা দিবে তারা কি কোনো মুসলমান হতে পারে? নারে তাকবীর দিলে তাদের গায়ে আগুন ধরে যায়। ঠিক কিনা বলেন? কিছু যুবক যারা ফ্রি ফায়ার পাবজি খেলতো, তারা একতা বন্ধ কিভাবে হলো তার মা বাবাই জানে না। ঠিক কিনা বলে? তার মা বাবাই জানে না। তখন তারা চলে গেছে সেই কোরআনের দিন কায়েমের জন্য, অত্যাচারী সরকারকে তাড়ানোর জন্য। একই টাইমে গুলিবিদ্ধ হয়েছে অনেক এই বাংলাদেশের যুবক, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, যারা এই কোরআনকে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই অত্যাচার সরকারকে তাড়ানোর জন্য যারা শহীদ, যারা যুদ্ধে গিয়েছিল, যারা গুলিবিদ্ধ হয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দেবেন। বলুন কথা ঠিক কিনা? অনেক আলেম বলতেছে না, এরা শহীদ না। বাংলাদেশের কোরআনের কথা বলা যায় নাই, সেই জায়গায় এখন কোরআনের কথা আলেমরা মন প্রাণ উজাড় করে বলে। ঠিক কিনা বলে? তাহলে এটা যে এখানে বাংলাদেশের জারি হয়েছে, এটা যে চালু হয়ে গেছে, একমাত্র এই যুবকদের জন্য। কাদের জন্য বলেন? এই যুবকদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যুবকরা একদিন এই বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে যুবকরা একতাবদ্ধ হয়ে যাবে।